খাবার, পানি ও বাতাসের মাধ্যমে প্রতিনিয়ত মানবদেহে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, যা সব বয়সী মানুষকে ফেলছে স্বাস্থ্য ঝুঁকিতে। দীর্ঘমেয়াদে এসব ক্ষুদ্র কণার প্রভাবে ক্যান্সার সহ নানা জটিল রোগের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মাঝে। এই অবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আশিফ কিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। বিশ্বব্যাপী প্লাস্টিকের বার্ষিক উৎপাদন দ্বিগুণ হয়েছে। ২০০০ সালে যেখানে ২৩৪ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হতো, তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬০ মিলিয়ন টনেরও বেশি। একই সময়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও দ্বিগুণের বেশি বেড়েছে। ২০০০ সালের ১৫৬ মিলিয়ন টন থেকে বেড়ে বর্তমানে তা ৩৫৩ মিলিয়ন টন ছাড়িয়েছে। ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো আকারে এত ছোট যে অনেক সময় খালি চোখে দেখা যায় না। সম্প্রতি এক গবেষণায় দেখানো হয়েছে, বাংলাদেশের বাজারে থাকা ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মিলেছে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক। নিত্য ব্যবহার করা এসব টুথপেস্টের মধ্যে ৭৬.৫% পাওয়া গেছে বিষাক্ত প্লাস্টিক কণা। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক বা মাইক্রোবিটস বলে খুবই ছোট সাইজের ব্যবহার করতেছেন, হয়তো ক্লিনিংটা ইমপ্রুভ করার জন্য এটার ব্যবহার রেস্ট্রিক্টেড করতে হবে। টুথপেস্ট বানানোর জন্য বা কসমেটিক বানানোর জন্য যেসব কেমিক্যালসগুলো রেগুলার ক্লিনিং এজেন্ট কাজ করে সেই সব দিতে হবে, এবং আমাদের মুখের যাতে যে দাঁতের জন্য স্পেশালি যেই সব কেমিক্যালসগুলো ক্ষতি করে না সেই ধরনের সাবস্টেন্স ব্যবহার করতে হবে। ক্ষতিকারক এই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে বিভিন্ন জটিলতা তৈরি হয়। ঝুঁকি তৈরি হয় মরণব্যাধি, ক্যান্সারের মতো জটিল রোগের। ক্যান্সার উৎপাদনের তৈরির প্রধান কারণগুলোর একটি হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। এছাড়াও বন্ধ্যাত্বের একটি কারণ মাইক্রোপ্লাস্টিক, হার্ট অ্যাটাক, লিভারের অসুস্থতা বা অকার্যকারিতা, কিডনির অকার্যকারিতার পেছনেও মাইক্রোপ্লাস্টিক কাজ করছে। যে শিশুটি আজকে নানা ধরনের মাইক্রোপ্লাস্টিক শরীরের ভিতরে প্রবেশ করছে, এই মাইক্রোপ্লাস্টিকের কারণে তার বিকাশ ব্যাহত হলো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে নীতিমালার পাশাপাশি তা প্রয়োগের আহ্বান এই গবেষকের। প্লাস্টিকের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস কী পাওয়া যায় সেগুলো আমাদের করতে হবে, এবং যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটাকে সরকার প্রমোট করতে হবে। যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে উদ্যোগ হবে তাদের ট্যাক্স কমায় দিতে হবে। লট অফ ওয়েজ আছে সরকার এখানে তার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য। একই সাথে প্লাস্টিকের বিকল্প তৈরি এবং তা সহজলভ্য করার আহ্বানও জানান বিশ্লেষকরা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।